আমার হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল 11টায় দেওয়ার কথা ছিল এখনো পর্যন্ত সেটা দেয়নি। এই রকম অবস্থা হয়ে গেছে তৃণমূল কংগ্রেস, আর এখন ভাজপা আবার নাটক করছে। আমার যে হেলিকপ্টারে করে আসার কথা, এখনো নির্বাচন শুরুই হয়নি, নির্বাচনের দিনকাল ঘোষণা হয়নি, তার আগে থেকেই বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত। আমি বুদ্ধি খাটিয়ে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম। সেই হেলিকপ্টারে করে 2 ঘন্টা দেরি হয়েছে, কিন্তু বিজেপির যা জেদ, বাংলা বিরোধী জমিদারদের যা জেদ, তার 10 গুণ জেদ আমার। আমরা কোনো ধমকানি চমকানি ষড়যন্ত্র চক্রান্তে কাছে মাথা নত বা নতি স্বীকার করি না। ভোট মানে হেভিওয়েট নেতা নেত্রী মন্ত্রীদের ঘন ঘন হেলিকপ্টারে ওঠানামা জানিয়ে বারবার বিতর্ক দানা বাঁধে। ঠিক যেমন মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার নিয়েও তৈরি হলো নাটকীয় পরিস্থিতি। আমার হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল 11টায় দেওয়ার কথা ছিল এখনো পর্যন্ত সেটা দেয়নি। এই রকম অবস্থা হয়ে গেছে তৃণমূল কংগ্রেস, আর এখন ভাজপা আবার নাটক করছে। মঙ্গলবার বীরভূমের রামপুরহাটে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, সেখানে পৌঁছতে বেহালা ফ্লাইং ক্লাব থেকে সকাল 11টায় হেলিকপ্টারে ওঠার কথা ছিল, কিন্তু তৃণমূল সূত্রে দাবি ডিজিসি এর তরফে অনুমতি দেওয়া হয়নি। দীর্ঘক্ষণ অনুমতি না মেলার পর তৃণমূলের তরফে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে যোগাযোগ করা হয়। শেষমেশ ঝাড়খণ্ড থেকে উড়ে আসে হেমন্ত সোরেনের হেলিকপ্টার। দুপুর 2:10 বেহালা ফ্লাইং ক্লাবে পৌঁছয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। হেমন্ত সোরেনের হেলিকপ্টারে চড়েন অভিষেক। দুপুর 2:18 বেহালা ফ্লাইং ক্লাব থেকে ওড়ে হেলিকপ্টার। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের হেলিকপ্টারে নয়, হেমন্ত সোরেনের পাঠানো একটা হেলিকপ্টারে তিনি বোলপুর রওনা হলেন। আমার যে হেলিকপ্টারে করে আসার কথা, এখনো নির্বাচন শুরুই হয়নি, নির্বাচনের দিনকাল ঘোষণা হয়নি, তার আগে থেকেই বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত। আমি বুদ্ধি খাটিয়ে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম। সেই হেলিকপ্টারে করে 2 ঘন্টা দেরি হয়েছে, কিন্তু বিজেপির যা জেদ, বাংলা বিরোধী জমিদারদের যা জেদ, তার 10 গুণ জেদ আমার। আমরা কোনো ধমকানি চমকানি ষড়যন্ত্র চক্রান্তে কাছে মাথা নত বা নতি স্বীকার করি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডিজিসি এর মাধ্যমে তার উড়ান আটকাতে চেয়েছিল এবং সেই কারণেই তার এই বীরভূমের মাঠেতে আসার কথা ছিল 1টায়, কিন্তু তিনি এসে পৌঁছন 3:45-র সময়। তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সেখান থেকে চপার নিয়ে সেই চপারে করে এসে পৌঁছন এই বীরভূমে। কে ওনার হেলিকপ্টার ছিল, সেই হেলিকপ্টার উঠতে দেরি হয়েছে, বলছে ডিজিসিএ নাকি পারমিশন দেয়নি। দিল্লিতে খবর নিলাম, দিল্লি বলছে আরে বাবা, নতুন হেলিকপ্টারে পারমিশন নিতে গেলে অনেক আগে পারমিশন নিতে হয় এবং তার সমস্ত সুরক্ষা পরীক্ষা হয়। কারণ কালকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে ওই হেলিকপ্টার যদি ভেঙে পড়ে তখন তো বলে মোদি দায়ী। তো পরীক্ষা নিয়ে দেরি হয়েছে। অন্য 3টে হেলিকপ্টারের পারমিশন ছিল, তার মধ্যে একটা নিয়ে উড়েছে। 20 ডিসেম্বর রাজ্যে এসেছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তিনি হেলিকপ্টারে করে নদিয়ার তাহিরপুরে পৌঁছতে পারেননি। आज मौसम ने कुछ कठिनाइयां पैदा की हैं और मैं उन नेताओं में नहीं हूं कि मौसम की मुसीबत को भी मैं राजनीति के रंग से रंग दूं। কিন্তু এর আগে 25 নভেম্বর উত্তর 24 পরগনার বনগাঁয় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন হেলিকপ্টারের অনুমতি না মেলায় সড়ক পথে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। চক্রান্তের অভিযোগ তুলেছিলেন তিনি। আমার এখানে মিটিং এর টাইম দেওয়া ছিল 12:30টায়, হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর, তো ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য নির্ধারিত হেলিকপ্টার সঠিক সময় উঠতে না পারা নিয়ে সূত্রের দাবি, কেয়ারওয়েল অ্যাভিয়েশন সংস্থার একটি নতুন হেলিকপ্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূমে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রথমবার কোনো হেলিকপ্টারের ওড়ার ক্ষেত্রে যে নথিপত্রের প্রয়োজন হয় তা সংস্থার কাছে ছিল না, যে কারণে হেলিকপ্টার ওড়ানো যায়নি। কৃষ্ণেন্দু অধিকারী, প্রদীপ ভট্টাচার্য ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।